দোকানের খাবার যদি হেলদি ও ফ্রেশভাবে বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে দোকান থেকে কিনে আনার কি দরকার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেশমার রান্নাঘর থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি সবার হেল্পফুল মনে হবে। আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে বাসায় বসে দোকানের মতো পারফেক্টভাবে দই তৈরি করতে পারবেন এবং দই মেকারে খুব সহজে এবং খুব অল্প সময়ে আপনারা ঘরে বসেই কিন্তু দোকানের মতো একদমই পারফেক্টভাবে এই দইটি তৈরি করতে পারবেন। আর আপনাদের এটা তৈরি করতে কোনো ঝামেলা পোহাতে হবে না যে হবে না বা হবে, বসবে কি বসবে না, জমাট বাঁধবে কি বাঁধবে না, এ ধরনের কোনো ধরনের অজুহাত এটাতে চলে না। একদম সঠিকভাবে এটাতে আপনারা পারবেন দোকানের মতো করে একদম দইটা খেতে। আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, যেহেতু আমরা বাসায় বানিয়ে এটা খেতে পারি। আর দোকানের দইটা কিন্তু বেশি স্বাস্থ্যকর হয় না, বিভিন্ন ধরনের ময়লা থাকে। আমি এখানে 2 লিটার দুধ জাল করে 1 লিটারে পরিণত করে নিয়েছি। আর এটা কিন্তু অনবরত নেড়ে তারপর জাল করতে হবে। জাল করার পর এটা নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে যেন কোনো রকম শর্টটা জমাট বেঁধে না যায়। তারপর এখানে আগে থেকে মিষ্টি বা টক দই, এখানে এটাকে বীজ বলে, এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা আপনারা দোকান থেকে কিনে আনবেন বা ঘরে থাকলে সেটা ব্যবহার করতে পারবেন। আমি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ফেটানো টক দই বা মিষ্টি দই যেটা থাকে আপনার বাসায় সেটাই আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা হ্যান্ড উইচ বা এখানে চামচও ব্যবহার করতে পারবেন। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যেন দইটা ভালোভাবে মিশে যায়। আর অবশ্যই এই দইয়ের বীজটা কিন্তু আপনাদের দিতে হবে, না দিলে কিন্তু দইটা জমাট বাঁধবে না। তো অবশ্যই চেষ্টা করবেন দইয়ের বীজটা দেওয়ার জন্য। এই যে দইয়ের মেকারের ভিতর যে পাত্রটা থাকে সেই পাত্রটা কিন্তু বেশিরভাগ 1 লিটারের হয়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন 1 লিটারের ভিতর দুধটা জাল করে রাখার জন্য। সেহেতু আপনি এখানে 2 লিটার দুধটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের 1 লিটারের মতো হয়ে যাবে। আমি ভালো করে ঢেলে নিলাম। আর অবশ্যই এটা কিন্তু হালকা একটু গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে। তারপর উপরে আরেকটা ঢাকনা থাকে সেটা দিয়ে আমি তার উপরে আরেকটা ঢাকনা থাকে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা এখন 8 ঘন্টার জন্য আমাদের কারেন্টের সুইচ দিয়ে রাখতে হবে। এই যে আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা অবশ্যই দিবেন। আর আপনারা একটা যে কোনো পিঁড়ি বা যে কোনো টুলের উপরে এটা দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমি 8 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে আসার পর দেখেন আমার দইটা কিন্তু জমাট বেঁধে গেছে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে দইটা বসে গেলে আপনারা অবশ্যই 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর পরিবেশন করবেন। আমার এটা কিন্তু ফ্রিজে রেখে দেওয়া না, গরম অবস্থায় আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।